আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের নতুন একটি অধ্যায় শুরু করব। চ্যাপ্টার 14, অধ্যায়টির নাম হচ্ছে অনির্ণেয় সহগ পদ্ধতি, মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, যাকে আমরা সংক্ষেপে ইউসি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, প্রশ্ন হচ্ছে কেন আমরা এই পদ্ধতির সমাধান করব। আমরা মূলত কী করি, প্রত্যেকটা ডিফারেনশিয়াল ফাংশনকে সমাধান করি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করতাম, যে জেনারেল সলিউশন কি পার্টিকুলার কমপ্লিমেন্টারি ফাংশন এবং কি পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ জি এর সমান ওয়াই সি সমান ওয়াইপি যোগ করলে তোমাদের অ্যান্সার চলে আসতো। এখানে আমরা একই ফাংশন একইভাবে সমাধান করব, তবে সেক্ষেত্রে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ ওয়াইপিতে ক্ষেত্রে আমরা কী করতাম, আগে আমরা ইন্টিগ্রেশন করে যে সলভ করে যে মানটা বের করতাম, এখন আমরা কী করবো, ইন্টিগ্রেশন না করে নতুন একটা পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে ইউসি মেথড, মানে কি আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। অর্থাৎ আমরা নর্মালি জেনারেল সলিউশন কী করতাম, ওয়াই সমান কত, ওয়াই সি প্লাস ওয়াইপি, তাহলে ওয়াই সি মানে কমপ্লিমেন্টারি ফাংশন আর ওয়াইপি মানে কি পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন সেম থাকবে, তবে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কি নর্মাল নিয়মে না করে, অর্থাৎ আগে আমরা কী করতাম যে যে কোনো একটা ফাংশনকে ওয়ান বাই ফাংশনটা লিখতাম, তারপরে কি ডান পাশে যেটা থাকতো লেখার পর আমরা ইন্টিগ্রেশন করতাম। কিন্তু এখন আমরা কী করবো, ওই পদ্ধতি বাদ দিয়ে ওয়াইপি ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি ইউসি মেথড অ্যাপ্লাই করব। তো ইউসি মেথড হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। সেক্ষেত্রে আমাদের ইউসি মূলত ওই মেথডটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই একটা নতুন অধ্যায় আমরা অ্যাপ্লাই করব। এই অধ্যায়ের সমস্ত প্রবলেম আমরা কী করবো, অনির্ণয় সহগ পদ্ধতি বা ইউসি মেথডের সাহায্যে সলভ করব। তাহলে ইউসি মানে বোঝাচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। এখন সেট কি, সেট হচ্ছে যে কোনো ফাংশনের একটা সেট আছে, আমরা যে কোনো বিভিন্ন ধরনের প্রবলেমের সেটগুলো সমাধান করলে কী করি, আমরা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কী করি, সমাধান করি। বিভিন্ন ধরনের কি থাকতে পারে, ফাংশন থাকতে পারে। এখন প্রত্যেকটা ফাংশনের জন্য কি সেটের একটা সাধারণ রূপ আছে। এরকম প্রায় 20 প্রকারের ফাংশন আছে আমাদের বইয়ের, যে এই বইয়ের আমাদের চ্যাপ্টারে কি, এই চ্যাপ্টারে কী করছে, 20 প্রকারের ফাংশনের ফাংশনের ইউসি সেট দেওয়া আছে। এখান থেকে আমাদের সব লাগবে না, কিছু কিছু লাগবে। এখান থেকে ইম্পর্টেন্ট করে একটা লিখে রাখছি, যেমন কি 5, 6, 7, 11, 12, 15 এবং কি 16 এই ধরনের ফাংশনের জন্য কি হবে, ইউসি সেট হবে, সেটা আমাদের কী করতে হবে, আগে থেকে একটু জেনে রাখতে হবে। তাহলে যদি কি হয় যে ইউসি ফাংশন তো ইউ টু দি পাওয়ার সামথিং এক্স হয়, যে কোনো ফাংশন, মানে কি ইউ টু দি পাওয়ার ই আকার হলে, ই টু দি পাওয়ার এক্স আকার হলে এর সমাধান সেট কত হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, মানে যা আছে সেটাই হবে। যদি ই টু দি পাওয়ার কি থাকে 3x থাকে, তাহলে ইউসি এর সেট কত হবে, ই টু দি পাওয়ার 3x হবে। যদি সাইন এ এক্স হয়, সেক্ষেত্রে কোনো একটা ফাংশন যদি সাইন এ এক্স আকার হয়, তাহলে ইউসি সেট হবে সাইন এ এক্স ইন্টু কত হবে, কস এক্স। যদি কস এক্স হয়, তাহলে কসটা আগে আসবে, সাইনটা কি আসবে, পরে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটাতে আর কি বেশি আসে, যদি কি হয় এক্স সাইন এ এক্স আসে, তাহলে এক্স সাইন এ এক্স যদি কোনো ফাংশন ইউসি ফাংশন আকার হয়, মানে কি আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট হয়, তাহলে তার ইউসি সেটের আকার হবে কি, যেহেতু সাইন আছে সাইনটা আগে হবে এক্স সাইন এক্স, এক্স কত হবে, কস এক্স, তারপরে কি শুধু কত হবে, এক্স বাদ সাইন এক্স কজ এক্স। একই রকমভাবে যদি কজের ক্ষেত্রে থাকে, এক্স কজ এক্স আকারের থাকে, তাহলে তার সময় কী হবে, ইউসি সেট হবে এক্স কসটা আগে হবে, সাইনটি কী আসবে পরে, তারপরে এক্স বাদ কজ এক্স সাইন এক্স। যদি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স আকার হয়, ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স আকার হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, প্রথমে সাইন হবে তারপর কী হবে, কস হবে। আর যদি কস থাকে তাহলে প্রথমে কস তারপরে কি সাইন। এই ধরনের আরও বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, মূলত এগুলি সবচেয়ে বেশি লাগে। আরও যদি লাগে, আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমরা কী করব, ওই নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়ের মূলত মেন থিম একটাই, আমরা কী করব, জেনারেল সলিউশন বের করব, কমপ্লিমেন্টারি ফাংশন এবং কি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের জেনারেল নিয়মের বাইরে আমাদের নর্মাল আরেকটা নিয়ম, সেকে ইউসি মেথড কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, মানে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করলে আমাদের কী হয়ে যাবে, প্রবলেম সলভ করতে হবে। তাহলে আমরা কী করবো, এখন বেশ কিছু প্রবলেম সলভ করবো। আর একটা কথা হচ্ছে, এই লেকচারে আমরা মূলত 4টা লেকচার, মানে 4টা লেকচারের মাধ্যমে কী করবো, এই অধ্যায়টা শেষ করব। এই লেকচারে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করবো, তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে কী করবো, বাদ বাকি যে 3টা লেকচার আছে সেখানে আমরা আরও প্রবলেম সলভ করবো। এই প্রবলেমে কি বলেছে, আমাদের অনির্ণয় সহগ পদ্ধতি কী করতে হবে, সমাধান করতে হবে। ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার কত আছে 2x, এটাকে আমাদের কী করতে হবে, অনির্ণয় সহগ পদ্ধতি বা অনির্ণিত সহগ পদ্ধতি একটা বললেই হলো, আমাদের সমাধান করতে হবে। সেক্ষেত্রে প্রথম কাজ কি, প্রথম কথা নর্মাল কী করে, আমাদের কি লাগবে, জেনারেল সলিউশন মানে কি ওয়াইসি প্লাস ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে ওয়াইসি এর ক্ষেত্রে তো কোনো ধরাবাঁধার নিয়ম না, আগের মতোই। তাহলে আমাদের কী করতে হবে, যে প্রদত্ত অন্তরক সমীকরণ ডি স্কোয়ার মাইনাস 1 এত,
এখান থেকে আমাদের কি করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি আগে ইকুয়েশন বের করতে হবে। অক্সিলারি ইকুয়েশন এই ডি এর জায়গায় যেখানে যেখানে ডি থাকবে সেখানে সেখানে আমরা কি বসাবো, এম বসাবো। তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত হয়, 0। আর ওয়াই সমান ই টু দি পাওয়ার এম এক্স, যেটা নট ইকুয়াল টু 0 এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে। তাহলে আমরা শুধু ডি এর জায়গায় কত বসাবো, এম বসাবো। আর এই বসে যা আছে সব কী হবে, 0 হবে আর কি। এখান থেকে আমাদের এম এর মানটা যদি বের করি, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান 0, এম স্কোয়ার সমান 1, এম সমান প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে রুট ওভার 1 এর মান 1ই হয়। তাহলে মাইনাস 1 এবং কি পাচ্ছি, প্লাস মাইনাস 1 মানে মাইনাস 1 এবং কি 1 প্লাস 1। তাহলে এম এর মানের উপর নির্ভর করে কি হবে আমাদের, যে কমপ্লিমেন্টারি ফাংশন হবে। তাহলে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি সমান কত হবে, নর্মালি আমরা কি করি, এ ই টু দি পাওয়ার কত হয় এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্স প্লাস বি টু দি পাওয়ার কত হয় মাইনাস এম এক্স, সরি মাইনাস এম এক্স আর কি। এম এর মানে এখানে বসাবো, প্রথমে মাইনাস 1 বসাবো, তারপর কি বসাবো, প্লাস 1 বসাবো। প্রশ্ন হচ্ছে এখানে আমরা এ এবং বি ধ্রুবকটাকে এ বি না ধরে আমরা কি করবো, C1 C2 ধরবো। প্রশ্ন হচ্ছে কেন, এর কারণ হচ্ছে যখন আমরা কি করবো, বিশেষ সমাধান আমরা ধরবো পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে, বিশেষ সমাধানের ক্ষেত্রে তখন আমরা এবি ধরবো। সেই জন্য আমরা কি করবো, এখানে আর এবি না ধরে আমরা কি করবো, C1 C2 ধরবো। ক্লিয়ার? তাহলে এর জায়গায় আমরা কি করবো, C1। তাহলে আমরা এখানে কি করবো, C1 ই টু দি পাওয়ার এম এক্স, C2 ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে প্রথমে কি লিখবো, C1 ই টু দি পাওয়ার এম এর মান কত হচ্ছে -1। তাহলে এখানে যদি -1 বসাই তাহলে -1x। আর এখানে কত হবে, C2 ই টু দি পাওয়ার মাইনাস এখানে +1, তাহলে 1 বসালে তাহলে 1x, তাহলে শুধু x আমি লিখতেই পারি। তাহলে এই হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্টারি ফাংশন নর্মাল আগের নিয়মে। এখন আমাদের বিশেষ একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে ইউসি ফাংশন এবং কি ইউসি সেট। সেটা ডিপেন্ড করবে কি সমানের ওই পাশে যেটা আছে, এখানে ই টু দি পাওয়ার 2 আছে। তাহলে ই টু দি পাওয়ার আমরা যখন আমরা ইউসি ফাংশন এবং ইউসি সেট একটু আগে দেখলাম, সেখানে আমাদের প্রথম সূত্রটা ছিল এটা কি, ই টু দি পাওয়ার সামথিং এক্স থাকলে কি হবে, ইউসি সেট সেটাই হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং ইউসি ফাংশন মানে ইউটা বড় হাতের হবে আর কি, সিটা বড় হাতের হবে। ইউসি ফাংশন কত আছে, ই টু দি পাওয়ার 2x, এই যে সমানের ওই পাশে যেটা আছে। এখন ই টু দি পাওয়ার সামথিং এক্স এর ফাংশনের সেট কত হয়, ই টু দি পাওয়ার সামথিং এক্সই হয়। তাহলে সুতরাং ইউসি কি হবে, ফাংশনের ইউসি সেট সেম হবে, শুধু থার্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, সরি, যে কোনো ফাংশনের সেটকে আমরা কি করি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করি, ডিনোট করি। তাহলে এই হচ্ছে আমাদের কি ইউসি ফাংশন এবং কি ইউসি সেট। এখন যদি আমরা খেয়াল করি ইউসি সেটের যে উপাদান সেটা কি ওয়াই সিতে আছে, ওয়াই সিতে নাই। নর্মালি কি করতাম আমরা, যে নিয়মটা হচ্ছে ইউসিটা বড় হবে আর কি। ইউসি দ্বারা তোমরা জানে যে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, অ্যান্ড আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টের যে সেটটা আছে সেটা কোথায় থাকতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশনে থাকতে হবে। কিন্তু এখানে তো নাই, তাহলে না থাকলে একটা পদ্ধতি, না থাকলে কি করবো আমরা একভাবে সমাধান করবো, আর যদি থাকে আরেকভাবে সমাধান করব। তাহলে যেহেতু নাই, তার মানে আমরা কি করব, যে ইউসি সেটের সাহায্যে, এই যে ইউসি যেহেতু এটা কমপ্লিমেন্টারি ফাংশনে নেই, সেজন্য আমাদের কি করতে হবে, ইউসি সেটের সাহায্যে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। আর যদি থাকতো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটু কাজবাজ করা লাগতো, সেটা আমরা সামনে দেখব। এই লেকচারে আমরা যে 3টি প্রবলেম সলভ করব, সেই 3টি প্রবলেমে কি করবে, যে প্রত্যেকটা প্রবলেমে ইউসি সেটের উপাদান ওয়াই সিতে থাকবে না। আর পরবর্তী লেকচারে আমরা কি করব, যদি ওইসব প্রবলেমে যদি থাকে তখন আরেক নিয়ম, সেটা আমরা দেখবো। এখন আমরা এই নিয়মের পরপর বেশ কয়েকটা প্রবলেম দেখব। তাহলে এখানে 2 লাইন বাংলা লিখতে হবে। কি লিখতে হবে, যেহেতু ইউসি সেটের উপাদান, যেহেতু ইউসি সেটের উপাদান, যেহেতু কি ইউসি সেটের কি উপাদান, ইউসি সেটের কোন উপাদান, ইউসি সেটের কোন উপাদান ওয়াই সিতে নেই, ইউসি সেটের কোন উপাদান, কোন উপাদান ওয়াই সি মানে কমপ্লিমেন্টারি ফাংশনে নেই, ওয়াই সিতে নেই। সুতরাং তাহলে সুতরাং ই টু দি পাওয়ার এক্স, সুতরাং কত আছে, যে সেটা আছে ই টু দি পাওয়ার কত হয় 2x, কি করতে হবে, ই টু দি পাওয়ার 2x সেটের সাহায্যে কি করতে হবে, আমাদের কি করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, বাস। তাহলে কি করতে হবে, সুতরাং ই টু দি পাওয়ার কত হবে 2x সেটের উপাদান দ্বারা,
সেটের উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে। ওয়াইপি নির্ণয় করতে হবে। এই হচ্ছে বাংলা কথা। তাহলে আমাদের যেহেতু ইউসি সেটের কোনো উপাদান ওয়াইসিতে নেই, তাহলে আমরা কি করবো, ইউসি সেটের সাহায্যে কি করতে হবে, আমাদের ওয়াইপি নির্ণয় করতে হবে। ওকে, এই কথাটা আমরা সুন্দর করে লিখে দেবো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরবো বিশেষ সমাধান, এটাই আমাদের নিয়ম, নতুন নিয়ম, যে ধরি ওয়াইপি সমান বিশেষ সমাধান, বা ধরি শুধু ওয়াইপি লিখলেও হবে। তাহলে আমরা কি করবো এখন, যে ধরি বিশেষ ইন্টিগ্রাল ওয়াইপি, বাংলাটা লিখলাম না, বিশেষ ইন্টিগ্রাল ওয়াইপি লিখতে পারতাম, আমি ডিরেক্ট ওয়াইপি লিখলে কোনো সমস্যা নেই। বিশেষ ইন্টিগ্রাল ওয়াইপি সমান কত হবে, সমানের ওই পাশে যেটা আছে কত আছে, e⁻²x। বিশেষ ইন্টিগ্রাল ওয়াইপি সমান e⁻²x, এখানে একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটা আমরা কি ধরলাম, এ ধরলাম। সেজন্য আমরা এখানে এ বি এখানে লিখিনি, সেজন্য C1 C2 লিখছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মেন কাজ। কি কাজ, যে বিশেষ সমাধান বা বিশেষ ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা ওয়াইপি ধরবো, সমানের যে পাশে যেটা আছে, যে জন্য ফাংশনের সাথে একটা কি দেবো, ধ্রুবক হিসেবে ধরবো। এটা যা আছে তাই লিখবো, এর সাথে একটা ধ্রুবক ধরবো, এবং এর মানটা আমাদের বের করা হচ্ছে মূল কাজ বা মুখ্য কাজ। ক্লিয়ার, এর মানটা বের করতে পারলে আমাদের কি সমাধান হয়ে যাবে। এটাকে আমরা একটা সমীকরণ দিই, সেটা কয় নং, 2 নং। তাহলে এখন আমরা 1 নং নিয়ে হিসাব, আচ্ছা 2 নং যদি বুঝলাম, এটা আমরা কিসের মান পেয়েছি, ওয়াইপি এর মান বের করেছি। এখন আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কি করতে হবে, ডিফারেন্সিয়েট নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করা দরকার, যে ওয়াইপি তো পেলাম, আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াইপি কে এখানে ওয়াইপি সমান ওয়াই, ওকে, হ্যাঁ, ওয়াইপি সমান ওয়াই সমান a⁻² কত হয়, 2x। এখন এটাকে আমরা কি করব, ওয়াইপি সমান ওয়াই ধরলাম আর কি, ওয়াইপি ইন্টু ওয়াই, এটাকে সমীকরণ ধরলাম। ওয়াই সমান কত হয়, a⁻²x। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, dy ex এর ডিফারেন্সিয়েট কত হয়, ex হয়, কিন্তু এটা তো x না, এটাকে ডিফারেন্সিয়েট কত হবে, 2 হবে। আবার বলি, ডিফারেন্সিয়েট করতে হবে, ddx কত হবে, e⁻²x। y কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে dy, আর ex এর সূত্র কত হয়, ex এর সূত্র, এ তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আমরা কোথায় লিখলাম, আগে লিখলাম। ex এর সূত্র কত হয়, ex হয়, কিন্তু এটা যে x ধরছে এটা তো x না, সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ddx কত হয়, 2x। তাহলে a⁻²x, আর এটা যদি ডিফারেন্সিয়েট করি 2টা আগে চলে আসবে, dx/x, তাহলে এটার মান কত হয়, 1, 1 এর সাথে হিসাব করলে 2টা আগে লিখলাম, 2a⁻²x। সিম্পল ডিফারেন্সিয়েশন আর কি, সেজন্য আমরা ডিরেক্ট করছি। তাহলে 2a⁻²x। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন আপনি এটা বুঝলেন, এর কারণ হচ্ছে এখানে d² দেওয়া আছে, মানে কি কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, 2বার করতে হবে, সেজন্য আমরা ফাংশন থেকে বুঝলাম 2বার। তাহলে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, d²y, সিম্পল। এখানেও কত হবে, আবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কত হবে, আমি আপনার অ্যান্সারটা ডিরেক্ট লিখবো, তাহলে সেজন্য আমি নিচে করি 2a⁻²x। এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে 2a তো ধ্রুবক, ধ্রুবকটা সামনে থাকুক, তাহলে কত হবে, ddx(e⁻²x)। তাহলে ex এর সূত্র কত হয়, e⁻²x হয়, ex এর সূত্র কত, e⁻²x, কিন্তু এটা তো x না, এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি 2x, তাহলে e⁻²x এর সূত্র, x তো x না, ex এটা তো x নাই, সেজন্য আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি আবার কত হবে, 2 হবে। তাহলে ওই 2 এটা কত হয়ে যাবে, 2a⁻²x। তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়, 2 ইন্টু ddx(x), তাহলে এটা কাটা, তাহলে কি থাকে 1, তাহলে 2 দুগুণে কত হয় 4, 4a⁻²x। বোঝা গেল, এই হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশন। এখন আমাদের কাজ কি, এটা এইভাবে থাক, এই মানটা আমাদের লাগবে, বা তাহলে মান বসাইতে পারি 1 নং হতে। আচ্ছা এটা থাক, এখন আমরা কি করবো, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, 1 নং হতে পাই কিভাবে, 1 নং কত আছে, এটাকে যদি ওয়াই তো সবার সাথে গুণ আছে, গুণ করে দিই, তাহলে d² সাথে যদি ওয়াই গুণ হয় তাহলে কত হবে, d²y, 1 এর সাথে ওয়াই গুণ করলে কত হয়, ওয়াই। বুঝা গেল, সেজন্য আমরা 1 নং লিখছি আর কি, d²y ইন্টু কত, 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই, আর এই পাশে যা আছে তাই, কত হবে, 2x। এখন আমরা ভ্যালু বসাবো কিভাবে, যে d²y, যে d² ভ্যালু কত পেয়েছি,
4a টু দি পাওয়ার টোয়াইজ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত আছে a টু দি পাওয়ার টোয়াইজ এক্স a টু দি পাওয়ার টোয়াইজ এক্স আর এখানে কি থাকে e টু দি পাওয়ার টোয়াইজ এক্স। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব আর একটু কাজ করব, সেটা হচ্ছে 4a টু দি পাওয়ার টোয়াইজ a টু দি পাওয়ার টোয়াইজ এক্স। তাহলে চারটা থেকে যদি আমরা এটাকে একটা করে রাশি কল্পনা করি, চারটা রাশি থেকে যদি তিনটা রাশি সেম জাতীয় রাশি তিনটা বাদ দেয়, একটা বাদ দেয়, তাহলে কয়টা থাকে তিনটা থাকে। তাহলে বলতে পারি 4a ই টু দি পাওয়ার 2x, মানে চারটা a ই টু দি পাওয়ার 2x আছে, চারটা থেকে যদি একটা বাদ দেয় তাহলে কয়টা থাকবে তিনটা, 3a ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স, আর এখানে কি থাকে e টু দি পাওয়ার টোয়াইজ এক্স। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এটা মুছে দিতে পারি। তাহলে যদি মুছে দেই তাহলে আমাদের শুধু 2 নংটাই লাগবে, আর কিছু লাগতেছে না। তাহলে এরপরে কত হবে যে উভয় পক্ষে সহগ সমীকরণ কত পাই, উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই। কখন আমরা উভয় পক্ষে সহগ সমীকৃত করি, যখন সমজাতীয় রাশি থাকে। এখানে ই টু দি পাওয়ার কত আছে ex, এখানে ই টু দি পাওয়ার কত টোয়াইজ এক্স, ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স, এখানেও কত ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স আছে। তাহলে এর সহগ এবং এর সহগ কি হবে সমান হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স এর সহগ কত আছে 3a আছে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স কিছুই না, তাহলে মনে মনে কত আছে 1 আছে, জিরো কিন্তু লেখা যাবে না, কারণ 1 এর সাথে সামথিং করলে সামথিং হয়, যদি জিরো লিখি তাহলে টোটাল রাশি এটা জিরো হয়ে যাবে। বোঝা গেল কিনা, ই টু দি পাওয়ার 3x এর ই টু দি পাওয়ার 2x এর সহগ আছে 3a, আর এখানে ই টু দি পাওয়ার 2x এর সহগ আছে কত আছে 1। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করতে পারি, 3 গুণ হচ্ছে বেশি হলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এর মানটাই দরকার ছিল, এত কাহিনী কীর্তন করলাম কার জন্য, এর মানের জন্য ধরলাম এখানে কাহিনী এর মান নেই, তাহলে এই পেয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে আমরা কি করব, এরপর আমরা 2 নং নিয়ে 2 নং এর আচ্ছা আমরা এর মানটাকে মুছে দিয়েছে না, আচ্ছা সমস্যা না। এরপর আমরা কি করতে হবে, এর মানটা 2 নং এ বসাবো। তাহলে 2 নং এ যদি বসাই, 2 নং এ যদি বসাই তাহলে কত হয় ওয়াইপি, ওয়াই সমান কত আসতেছে, ওয়াই সমান আসতেছে এ টু দি পাওয়ার টোয়াইজ এক্স। এখানে ওয়াই না লিখলে শুধু ওয়াইপি লিখলেও হয়তো সমস্যা ছিল না, যেহেতু আমরা ডেরিভেটিভ বুঝি সেজন্য এইভাবে লিখছি আর কি। তাহলে ওয়াই সমান এ টু দি পাওয়ার 2x, এটাই তো লিখলাম, কিন্তু এর মান তো বসাইতে হবে, এর মান কত পেয়েছি 1/3, সেজন্য এখন এখানে এর মান কত বসাবো 1/3 ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স। তাহলে আমরা জেনারেল সলিউশন কি জানি, সুতরাং জেনারেল সলিউশন ওয়াই সমান কত হবে ওয়াই সি প্লাস ওয়াইপি। তাহলে এটা হচ্ছে ওয়াইপি এর মান, ওয়াই সি এর মান একটু আগে লিখেছিলাম, সেটা কত ছিল, সেটা ছিল c1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স c2, কারণ -1 আর +1 ছিল। তাহলে a1 c1 ই টু দি পাওয়ার এক্স, এখানে c2 ই টু দি পাওয়ার এক্স, আর ওয়াইপি এটা হচ্ছে কিসের ভ্যালু ওয়াই সি এর মান, যেটা আমি একটু আগে মুছে দিচ্ছি আর কি। আর ওয়াইপি এর মান কত পেয়েছি, যেটা 1/3 ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স। বাস এটাই হচ্ছে আমাদের কি প্রদত্ত প্রশ্নের কি সমাধান। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি খুবই সহজ সিম্পল একটা প্রবলেম। এই অঙ্কে কি বলেছে আমাদের যে অনির্ণয় সহগ পদ্ধতিতে সমাধান করতে হবে, যে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস ওয়াই 6d প্লাস 9 ইন্টু ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স। আগে ছিল ই টু দি পাওয়ার কত 3x, এখানে শুধু এক্স দেওয়া আছে, একই টাইপের প্রবলেম, মানে ই টু দি পাওয়ার সামথিং এক্স আকারে। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণ যেটা দেওয়া আছে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9y সমান, এটাকে আমরা কয় নং ধরবো 1 নং ধরবো। এখন এটাকে কি করতে হবে, এখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে, আর কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে লাগে কি দরকার অক্সিলারি ইকুয়েশন দরকার। তাহলে সুতরাং অক্সিলারি ইকুয়েশন এটা খুবই সহজ, আমরা ডি এর জায়গায় শুধু কি বসাবো m বসাবো, 6m প্লাস 9r সমান 0। ওকে, এখন আমাদের এখান থেকে যদি m এর মানটা বের করি তাহলে m এর মান কত আসবে, তাহলে কি আসতেছে m স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 সমান 0। তাহলে এটা মিডল টার্মে করা যায় বা ডিরেক্ট সূত্রও যায়। তাহলে লেখা যায় m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 m প্লাস, এটাকে লেখা যায় 3 স্কোয়ার 2m ইন্টু 3 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 3 দুগুণ 6 হচ্ছে, তাহলে কত হচ্ছে m মাইনাস 3 হোল স্কোয়ার সমান 0। তাহলে m মাইনাস 3 হোল স্কোয়ার মানে কি m মাইনাস 3 ইন্টু m মাইনাস 3। তাহলে এখান থেকে হিসাব করলে m এর মান কত আসবে, সেম মান 3 এবং 3। আমরা বলতে পারি 3 এবং কত হয় 3। তাহলে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি সমান কত হবে, এ না লিখে আমরা কি করবো c1 c2 প্রয়োগ করব। তাহলে c1 ই টু দি পাওয়ার mx, তাহলে কত হবে 3x। এরপর c2 ই টু দি পাওয়ার কত হবে 3x হবে। যেহেতু একই মান একাধিকবার আসে সেক্ষেত্রে আমরা পরের ফাংশনের ক্ষেত্রে কি করি, প্রথম দুইটা থাকলে পরের সাথে x, তিনটা থাকলে পরের সাথে x স্কোয়ার এভাবে ক্রমান্বয়ে গুণ করি।
তাহলে a টু দি পাওয়ার c1 টু দি পাওয়ার mx c2 টু দি পাওয়ার mx এক্সট্রা হিসেবে কি করতে হবে, একটা চলক গুণ করতে হবে x। এখন এই ফাংশনের ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, যে e টু দি পাওয়ার 3x কমন নিতে পারি। e টু দি পাওয়ার 3x যদি কমন নেই, তাহলে c1 প্লাস c2x e টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে কিসের মান, y এর মান। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে ইউসি ফাংশন এবং ইউসি সেট লেখা, আমাদের এর কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে সুতরাং ইউসি ফাংশন মানে কি আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ইউসি ফাংশন সমান এবং ইউসি সেট। ইউসি ফাংশন কোনটা সমান, এর ওই পাশে যেটা থাকবে কত, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এখন প্রশ্ন হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং এক্স থাকলে তার ইউসি উপাদানের সেট কত হয়, সেটাই হয়, শুধু কি হয় সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউসি সেট পেলাম, এটা কি ওয়াইসিতে আছে, একটু খেয়াল করি তো আছে কিনা, এখানে নেই, কারণ ই টু দি পাওয়ার এক্স এখানে আছে ই টু দি পাওয়ার কত হয় 3x। তাহলে যেহেতু নেই, তাহলে আমরা কি করবো, যা লিখবো যেহেতু ইউসি সেটের কোনো উপাদান ওয়াইসিতে নেই, সুতরাং ইউসি সেটের সাথে কি করতে হবে, ওয়াইপি এর মান নির্ণয় করতে হবে। এই দুইটা কথা দুই লাইনে কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা এখন কি করবো, এই কথাগুলো একটু লিখে দিই লাস্টের কথায়, যে এখন আমরা মুছে এখানে লিখে দেবো যে কি লিখবো, যেহেতু ইউসি সেটের কোনো উপাদান ওয়াইসিতে নেই, যেহেতু ইউসি সেটের কোনো উপাদান, একই কথা প্রত্যেক অঙ্কে লিখতে হবে, কোনো উপাদান ওয়াইসিতে নেই সেহেতু বা সুতরাং কি হবে, ইউসি কোনটা আছে, যে এম এর মানে যে ই টু দি পাওয়ার এক্স সেটের সাহায্যে, বা আমরা কি করতে পারি, যেহেতু ইউসি সেটের কোনো উপাদান কি নাই ওয়াইসিতে নেই, সেহেতু আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্স সেটের উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, ওয়াইপি মানে হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা হচ্ছে আমরা ধরি বিশেষ ইন্টিগ্রাল আর কি, কারণ আমরা কি করতেছি এখানে বিশেষ সমাধান করতেছি আর কি, কি পদ্ধতি, অনির্ণয় সহগ পদ্ধতিতে। তাহলে ধরি ওয়াইপি, তাহলে ধরি কি করব আমরা, ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে ওয়াইপি ইন্টু মানে ওয়াইপি মানে ওয়াই এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা ধরে নিলাম। এটাকে আমরা কয় নং দেবো, 2 নং। কি কাজ, সমানের ওই পাশে যেটা আছে সেটাই লিখবো, ধরি বিশেষ ইন্টিগ্রাল মানে ওয়াইপি ইন্টু সমান আর কি, ওয়াই সমান ধরছি ই টু দি পাওয়ার এক্স, এর সাথে একটা কি লাগবে, চলক লাগবে। চলক আমরা এখানে কি লিখবো, এ লিখবো, সেজন্য আমরা এখানে এ বি এখানে লিখে নিই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের 1 নংয়ের মতো মানে ডি স্কয়ারের মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি ডেরিভেটিভ করি, এটাকে ডিকে যদি ডেরিভেটিভ করি ডি ওয়াই, আর এ তো ধ্রুবক থাকবে, ই এক্স এর ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন কত হয়, ই এক্সই হয়। তাহলে একবার ডেরিভেটিভ করলাম, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়, ডি স্কয়ার ওয়াই। আবার একই কথা, ই এক্স কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি আবার কত হয়, ই এক্সই হয়। সহজ কথায় যদি বলি ই এক্সকে তুমি যতবারই ডিফারেন্সিয়েট করবে ই এক্সই হবে। এখন আমরা কি করব, 2 নং হতে পাই বা 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নংটা কি ছিল, 1 নং ছিল যেটা, তাহলে এটার সাথে ওয়াইটা এটা সবার সাথে গুণ ছিল না, তাহলে গুণ হিসেবে লিখি, তাহলে কত হয়, ডি স্কয়ার ওয়াই মাইনাস 6 ডি ওয়াই প্লাস 9y সমান ই টু দি পাওয়ার কত হয় এক্স। অথবা চলে এটাকে আমরা সূত্র লিখতে পারতাম, কত লিখতে পারলাম, ডি মাইনাস কত পেয়েছি আমরা এখানে, ডি মাইনাস 3 পেয়েছি, হোল স্কয়ার লিখতে দরকার নেই, আমরা এইভাবে লিখলাম। আর বোঝা গেল, ওয়াই দ্বারা গুণ করেছি সবাইকে, গুণ অবস্থায় যেহেতু আমি হিসাবের সুবিধার জন্য গুণ করতে পারি, ডি স্কয়ার ওয়াই মাইনাস 6 ডি ওয়াই প্লাস 9y সমান ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা ভ্যালু বসাবো, কেন ভ্যালু বসাবো, আমরা ভ্যালু জানি, কি কি জানি, ডি স্কয়ার ওয়াই এর ভ্যালু, ডি স্কয়ার ওয়াই এর ভ্যালু কত হয়, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6 ডিওয়াই, ডিওয়াই এর ভ্যালু জানি, সেটা কত, এ টু দি পাওয়ার এক্স প্লাস 9, ওয়াই এর ভ্যালু কত, একই কথা, ওয়াই এর ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। আশা করি বোঝাইতে পেরেছি। কেন গুণ করেছি, এই যে ওয়াই দ্বারা কেন গুণ করলাম, আমাদের ভ্যালু বসানোর জন্য, তাছাড়া তো অপশন নাই।
দ্যাটস আমরা বসিয়েছি, তাহলে ডি স্কোয়ার ওয়াই এর মান বসিয়েছে এই টু দি পাওয়ার এক্স, মাইনাস সিক্স আছে সিক্স লিখলাম, ডি ওয়াই এর ভ্যালু কত আছে এই টু দি পাওয়ার এক্স লিখলাম, প্লাস নাইন আছে নাইন লিখলাম, ওয়াই সমান কত আছে এই টু দি পাওয়ার এক্স। এখন আমরা যোগ বিয়োগ করে কিসের মান বের করবো? আননোন এখানে আমাদের কি আছে, এই যে এ আছে, এর মানটা আমাদের বের করা নিয়ে এত কাহিনী। তাহলে যদি দেখি 9টা আর 1টা 10টা হয়, 10টা থেকে যদি 6টা বাদ দেয় তাহলে কটা থাকে 4টা। সবগুলো কি ই টু দি পাওয়ার এই টু দি পাওয়ার এক্স, বাম পক্ষে এই টু দি পাওয়ার এক্স, এই টু দি পাওয়ার এক্স, এই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে যদি আমি একটা রাশি কল্পনা করি, তাহলে মনে করি এটা টোটালটাকে আমি এম কল্পনা করলাম, তাহলে 9m 6m শুধু এম। তাহলে 9টা একটা কয়টা হয় 10টা, 10টা থেকে যদি 6টা বাদ দিই তাহলে কয়টা থাকবে 4টা, তাহলে 4 এ টু দি পাওয়ার এক্স। আর এখানে কি থাকে এ টু দি পাওয়ার এক্স, বোঝা গেল? এখানেও যদি আমরা সহগ সমীকৃত করি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, কারণ সেম রাশি সহগ সমীকৃত করা যায়, আমরা কি করি সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত বা উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা এটা আরেকটা সমীকরণ দিতে পারতাম, পরে আরো সুন্দর করে লিখতে পারতাম, এত এর এত মানে কি উভয় পক্ষে ই টু দি পাওয়ার এক্স এর সহগ সমীকৃত করে পাই। যেহেতু আমরা ম্যাথ করতে চাই তো না লিখলেও হবে, শুধু সহগ সমীকৃত করে লিখলেও হবে। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সহগ কত আছে 4a, এখানে ই টু দি পাওয়ার এক্স এর সহগ মনে মনে কত আছে 1 আছে। তাহলে এখান থেকে আমি এর মানটা পাইতে পারি, এর মান কত হবে 1/4। কেন? কারণ 4 গুণ আছে অবশ্যই লিখে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এর মান বের করা শেষ, আমাদের কাজ শেষ। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের জেনারেল সলিউশন বের করা। বের করার আগে আমরা কি করব, ওয়াইসিটা নির্ণয় ওয়াইপিটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এটা আমি এখন মুছে দেই, এই মানটা আমাদের লাগবে। তাহলে আমি কি করতে পারি, 2 নং হতে পাই, এরপরে আর কি, এরপরে আর এখান থেকে শুরু হবে আর কি। তাহলে 2 নং হতে পাই কিসের মান, ওয়াইপি, ওয়াই সমান কত আছে ই টু দি পাওয়ার এক্স, এর মান এখানে বসাই দেবো, এর মান কত আছে 1/4, তাহলে 1/4 ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন আমাদের জেনারেল সলিউশন বের করতে হবে। সুতরাং জেনারেল সলিউশন ওয়াই সমান ওয়াই সি প্লাস কত হবে ওয়াইপি। তাহলে ওয়াই সি এর মান কত পেয়েছে, এটা c1 প্লাস c2x ই টু দি পাওয়ার 3x, আর ওয়াইপি এর মান তো এটা পেয়েছে 1/4 ই টু দি পাওয়ার এক্স। বাস, এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত প্রশ্নের সমাধান। ওকে, তাহলে এই ছিল কি প্রদত্ত প্রশ্নের সমাধান। খুবই সহজ, একটা নিয়ম, তুমি যদি একটা অঙ্ক পারো তাহলে সব নিয়ম করো নাকি তুমি সবগুলো বাদ বাকি অঙ্কগুলো কি সেম নিয়মে করতে পারবে। এই প্রবলেমে কি বলছে যে অনির্ণয় সহগ পদ্ধতির সমাধান করতে হবে। ফাংশনটা হচ্ছে ডি স্কয়ার প্লাস 2d মাইনাস 3 ইন্টু ওয়াই, ডান পাশে কি দেওয়া আছে সাইন এক্স দেওয়া আছে। তাহলে প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে আমাদের এর মান বের করা, যে প্রদত্ত অন্তরিক সমীকরণ এত দেওয়া আছে, এখান থেকে আমরা কি করবো অক্সিলারি ইকুয়েশন বের করব। তাহলে আমরা কি করব, অক্সিলারি ইকুয়েশন ডি এর জায়গায় কত বসাবো, এম বসাবো, এম স্কোয়ার প্লাস 2m মাইনাস 3 সমান 0। কি পাচ্ছি আমরা, এম স্কোয়ার প্লাস 2m মাইনাস 3 সমান 0। এটাকে যদি মিডল টার্ম করি 3 বানাইতে হবে নাকি, এম স্কোয়ার প্লাস 3m মাইনাস এম মাইনাস 3 সমান 0। 3 একে 3 আর 3 থেকে 1 বাদ দিলে কত থাকে 2 থাকে। তাহলে চাইলে আমরা m কমন নিতে পারি, m প্লাস 3 মাইনাস 1 কমন নিলে m প্লাস 3। তাহলে কি পাচ্ছি m প্লাস 3 আর কত পাচ্ছি m মাইনাস 1 সমান 0। তাহলে m এর মান কত পাচ্ছি মাইনাস 3 আর কত পাচ্ছি 1। ওকে, এটা তোমরা ক্যালকুলেটর করে নিবা, m এর মান মাইনাস 3 আর কত পাচ্ছি 1। এখন আমাদের কি কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে হবে, যে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি সমান কত হবে c1 ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার m এর মান কত মাইনাস 3x প্লাস c2 ই টু দি পাওয়ার mx, m এর মান 1, সাথে শুধু কত হবে x হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। প্রশ্ন হচ্ছে এটা তো বুঝলাম, এখন আমাদের কাজ কি ইউসি ফাংশন এবং ইউসি সেট। তাহলে সুতরাং ইউসি ফাংশন, ইউসি ফাংশন কত আছে, এই যে সাইন এক্স আছে, সুতরাং কত হবে ইউসি সেট। তাহলে আমরা জানি সাইন এক্স, শুধু সাইন এক্স যদি কি হয় এর ফাংশন থাকে তাহলে সেট কত হবে সাইন এক্স ইন্টু কজ এক্স। তাহলে কত হবে সাইন এক্স কমা কজ এক্স সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু সেট আছে। এখন একটু খেয়াল করি এগুলো কি ওয়াই সিতে আছে কিনা, সাইন এক্সও ওয়াই সিতে নাই, কজ এক্সও কি ওয়াই সিতে নাই। তাহলে এই কথাটা বারবার লিখতে হয়, সেটা আমি আগে লিখে রাখছি আর কি, বা আগের অঙ্কের তাই আর কি মুছে নিলে এইভাবে আছে। যেহেতু ইউসি সেটের কোনো উপাদান ওয়াইসিতে নেই, সুতরাং কত হবে ইউসিজের যে সেটটা আছে সেটা কত আছে সাইন এক্স কমা কজ এক্স, সেটার কোনো উপাদান কি ওয়াইপিতে নেই। ওয়াইপি কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটু ব্যতিক্রম, এখানে কি করতে হবে একটু হিসাবটা একটু বড় আর কি, কিন্তু অঙ্কটা আর কি মজার, হিসাব নিকাশটা একটু আর কি করতে হবে মনোযোগ দিয়ে আর কি।
তাহলে আমরা বুঝলাম। এখন আমাদের কাজ কি? সিম্পল কাজ, যে কি করতে হয়, এখন আমাদের বিশেষ সমাধান ধরতে হয় ওয়াইপি। তাহলে ধরি ওয়াইপি সমান কত আছে, এখানে কত আছে, ওয়াইপি সমান কত আছে, সাইন এক্স আছে নাকি। এখন প্রশ্ন হচ্ছে ইউসি সেটের ফাংশন কয়টা আছে, দুইটা আছে। কয়টা আছে? দুইটা। সাইন এক্সের জন্য আমরা কত পেয়েছি আমাদের এটার জন্য, অ্যাকচুয়ালি আসলে এটা না, আমাদের মানে ইউসি সেট থেকে আমাদের কি নির্ণয় করতে হয়, বিশেষ সমাধান বের করতে হয়। এটা একটু বড় হবে, আমি একটু টোটালটা মুছে, এটা লাগবে আমাদের, ওয়াই সেটা লাগবে, এটা একটু লিখে রাখি। ওয়াই সি সি ওয়ান ইনভার্স 3x সি টু টু দি পাওয়ার এক্স। ওকে, এখন আমাদের এখান থেকে যদি আমি মুছে দিই, কি মুছে দেব, ধরি ধরি ওয়াইপি ওয়াই সেটা কত আছে, বিশেষ সমাধান ইউসি সেট থেকে ধরতে হবে। যদি আমরা এর আগের অঙ্কে কি ডান পাশ থেকে ধরছিলাম, কারণ কি যেহেতু সেম আছে আছে, কিন্তু মেনলি ধরতে হবে কি ইউসি থেকে, ইউসি সেট থেকে ধরতে হবে। কত আছে সাইন এক্স আর কত আছে কজ এক্স, তাহলে কত হবে সাইন এক্স আর কত আছে কজ এক্স। কিন্তু আমাদের তো ধ্রুবক লাগবে নাকি, ধ্রুবক কি আছে এ এবং এ থেকে শুরু হবে, তাহলে এখানে কত হবে এ হবে, আর এখানে কত হবে বি হবে, মাঝখানে প্লাস হবে। বিষয়টাকে বুঝাইতে পারছে আশা করি, যে আমাদের কি করতে হবে সব সময় বিশেষ সমাধান বা পার্টিকুলার ইন্টিগ্রাল ধরতে হলে কি ইউসি সেট থেকে নিতে হবে। এখানে কয়টা আছে, দুইটা, সেজন্য দুইটা লিখলাম, এ সাইন এক্স বি কজ এক্স। ক্লিয়ার? আচ্ছা, মাঝখানে চিহ্ন প্লাস দিলাম আর কি। এটাকে আমরা কয় নং দিব, 2 নং দিব, আর এটা তো 1 নং ছিলই। আচ্ছা, টোটালটাই মুছে দিই, আমরা মনে করি এটা 1 নং আর কি, যদি এটা মুছে দিচ্ছে 1 নং আর কি, ওইটা একই তো ছিল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয় ডিওয়াই, এ তো ধ্রুবক থাকবে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয় কজ এক্স, আর কজ এক্স এর সূত্র কত হয় মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস এ মাইনাস। কয়বার ডেরিভেটিভ করবো সেটা ডিপেন্ড করবো অঙ্কের উপর। অঙ্কে কয়বার ডি স্কোয়ার দেওয়া আছে, তাহলে 2বার ডেরিভেটিভ করবো। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে ডি স্কোয়ার ওয়াই হবে এ, কজ এক্স এর সূত্র কত হয় মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর সূত্র কত হয় কজ এক্স। এটা লাগবে না, দরকার নেই, দিতেও পারো না দিলেও পারো। মোটামুটি আমাদের কাজ শেষ, এটা আর লাগতেছে না। এখন আমাদের কি করতে হবে, 1 নং থেকে হিসাব নিকাশ করতে হবে। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং থেকে কি পাই, ওয়াইটা গুণ করতে হবে নর্মালি অ্যাজ ওয়েল এস ডি স্কোয়ার ওয়াই 2dy মাইনাস 3y সমান কত আছে সাইন এক্স। কি করেছি, গুণ করেছি ওয়াইটা, এটা সবার সাথে ওয়াইটা গুণ করেছি। এখন আমরা ডি স্কোয়ার ওয়াই ডি ওয়াই এর মান এবং ওয়াই এর মানটা বসাবো। তাহলে ডি স্কোয়ার ওয়াই এর মান কত আছে মাইনাস এ সাইন এক্স বি সাইন এক্স, এটা কিসের ভ্যালু পেলাম ডি স্কোয়ার ওয়াই, এরপরে প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 লিখলাম। ডিওয়াই ডিওয়াই এর অবশ্যই ভ্যালু আছে, সেটা কোনটা, এই যেটা কি আছে এ কজ এক্স, এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স। বোঝা গেল কিসের ভ্যালু বসিয়েছি, ডিওয়াই এর ভ্যালু বসিয়েছি, সামনে 2 আছে 2, মাইনাস 3 আছে মাইনাস 3 লিখলাম। ওয়াই এর ভ্যালু বসাইতে হবে, ওয়াই এর ভ্যালু কত আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে এ সাইন এক্স বি কজ এক্স, এ সাইন এক্স বি কজ এক্স। ওকে, আচ্ছা, এটা তো আমাদের সবার শেষে লাগবে, অ্যান্সারে লাগবে, সেজন্য আমি উপরে লিখে রাখি ওয়াই সি সমান সি ওয়ান ইনভার্স 3x সি টু ই টু দি পাওয়ার এক্স। এখন এখান থেকে আমাদের হিসাব নিকাশ করলে আননোন কি ছিল, এ এবং বি, এ বি পেয়ে যাব। তাহলে মাইনাস এ সাইন এক্স মাইনাস বি সাইন এক্স 2 দ্বারা গুণ করে দিই, 2a cos x 2b sin x, 3 দ্বারা গুণ হবে 3a sin x, যেহেতু মাইনাস আছে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত হবে মাইনাস 3b cos x। আমরা তো ডান পাশে লিখে নিই, ডান পাশে কি ছিল, যে sin x ছিল, sin x লিখে নিই আর কি। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের হিসাব। এখন আমরা কি করব, এখানে মূলত সাইন আর কস যুক্ত রাশি আছে, তাহলে সাইন এক্সটা যদি কমন নেই তাহলে এখানে কি থাকে মাইনাস এ থাকে, আর এখানে কি থাকে মাইনাস বি, আর এখানে কি থাকে, আমাদের মান কি লেখা ঠিক আছে, ডি স্কোয়ার মান কত আছে, ডি স্কোয়ার মান হচ্ছে মাইনাস এ সাইন এক্স বি কজ এক্স, কত বড় ভুল, ডি স্কোয়ার মান মাইনাস এ সাইন এক্স বি কজ এক্স, 2 ডি, ডি ওয়াই এর মান কত আছে এ কজ এক্স বি সাইন এক্স, মাইনাস 3 ওয়াই এর মান কত আছে এ সাইন এক্স বি কজ এক্স।
ওকে ঠিক আছে, বাদ বাকি ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি নেবো, সাইন এক্স কমন নেবো। তাহলে সাইন এক্স যদি কমন নেই তাহলে কি থাকে মাইনাস এ, আবারও এই যে এখানে ভুল হয়েছে, এটা ঠিক করে করতে হবে। আর এখানে সাইন এক্স কত আছে মাইনাস টু বি, আর এখানে কত আছে মাইনাস থ্রি এ। তাহলে সাইন এক্স আমরা কমন নিলে এটা পাচ্ছি। সাইন কোথায় কোথায় এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এরপর আমরা কজ এক্স কমন নেব। কজ এক্স যদি কমন নেই তাহলে কি থাকে এখানে মাইনাস বি প্লাস টু এ মাইনাস থ্রি বি। ওকে, এই ছিল কজ এক্স কমন নেওয়ার ফলে। আর ডান পাশে তো সাইন এক্স আছে, ভিতরে যদি ব্র্যাকেটের ভিতরে হিসাব করা যাচ্ছে, থ্রি এ থেকে একটাই মানে কত হয় মাইনাস ফোর এ, তিনটার একটা কয়টা হচ্ছে চারটা, মাইনাস টু বি সাইন এক্স। আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে মাইনাস থ্রি মাইনাস ফোর বি প্লাস টু কজ এক্স সাইন এক্স। তাহলে হিসাব নিকাশ করা শেষ। এখন আমাদের নর্মাল কাজ কি করতে হয়, সহগ সমীকৃত করতে হয়। তাহলে আমরা কিন্তু কি করবো, সহগ সমীকৃত করে পাই, উভয় পক্ষে সহগ সমীকৃত বা ডিরেক্টলি কি সহগ সমীকৃত, এখানে তো জায়গা হবে না, উপরে লিখে দিই। 2 নংটা আমাদের কাজে লাগবে, আর আমি মুছে দিচ্ছি। এরপরে আর কি, এরপরে এখান থেকে হবে সহগ সমীকৃত করে পাই। তাহলে এখানে সাইন এক্স এর সহগ কত আছে মাইনাস ফোর এ মাইনাস টু বি। এখানে সাইন এক্স এর সহগ মনে মনে কত আছে 1। ওকে, আচ্ছা। এবং এখানে কজ এক্স এর সহগ কত আছে মাইনাস ফোর বি প্লাস টু এ। এখানে কোনো কজ এক্স আছে নাই, যদি আমি লিখতে পারতাম এভাবে লিখতে পারতাম প্লাস কজ এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু কজ এক্স, জিরো ইন্টু কত হয় কজ এক্স, এভাবে লিখতেই পারতাম। জিরো ইন্টু কজ এক্স, জিরোর সাথে সামথিং করলে জিরো হয়ে যায়। এখানে কজ এক্সের সহগ জিরো, এখানে কজ এক্সের সহগ কত হয় মাইনাস ফোর বি প্লাস টু এ। তাহলে আমি জিরো লিখতে পারি কিনা, এভাবেও কল্পনা করতে পারো, অথবা কজ এই পাশে নাই মানে জিরো আর কি, এই আর কিছুই না। বাস এখন এইখান থেকে সমাধান করলে কি সে মান পাবো, এই বি এর মান পাবো, পরে এর বি এর মান কোথায় বসাবো 2 নঙ্গে বসে দিলে হয়ে যাবে। তাহলে আমি ক্রমান্বয়ে মুছে দিচ্ছি এখন, এগুলা লাগছে না। সমাধান কিভাবে করব, এটাকে আমরা কয় নং দেই 3 নং দেই, এটাকে আমরা কয় নং দেই 4 নং। তাহলে 3 এবং 4 যদি যোগ করি 4a 4b, বা 2টাকে যদি আগে লিখি 2a, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। আমরা এভাবে লিখতে পারি 3 প্লাস 2 ইন্টু 4। কীভাবে হলো সেটা, প্রথমে 3 নং লিখি 4a মাইনাস 2b সমান a, আর 4 নংকে 2 দ্বারা গুণ করবো। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হয় মাইনাস 8b প্লাস 4a সমান 0, কারণ 0টা 2 দ্বারা গুণ করলে 0 হয়। এটা আগে লিখবো সাজানোর জন্য, 4a মাইনাস 8b সমান 0, বাস। তাহলে যদি যোগ করি 4a 4a কাটা যায়, 8b আর 2b যোগ করলে কত হয় মাইনাস 10b, 0 আর 1 যোগ করলে কত হয় 1। তাহলে এখান থেকে b এর মান কত হচ্ছে মাইনাস 1/10। তাহলে b এর মান পেয়ে গেলাম। এখন b এর মান আমরা যদি এটা কি করেছি বিয়োগ করেছি, যোগ করতাম একই আসতো, অথবা b এর মান 1 বা 2 নঙ্গে বসাই দিই, 3 নঙ্গে বসাই দিই। 3 নঙ্গে b এর মান যদি বসাই তাহলে কত হয় মাইনাস 4a মাইনাস 2, b এর মান কত আছে মাইনাস 1/10। তাহলে মাইনাস মাইনাস, আচ্ছা মাইনাস 1/10, তাহলে এই মাইনাস মাইনাসে গিয়ে যাবে প্লাস সমান 1। তাহলে এখানে যদি কাটাকাটি করি কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে মাইনাস 4 এর সমান কত হয় 1/5 সমান 1, সরি প্লাস। তাহলে আমরা যদি কি করি 1/5 মাইনাস 1 সমান 4 এ, মাইনাস অ্যাড করলাম, অথবা এইভাবে করতে পারি মাইনাস 4 এর সমান 1 মাইনাস 1/5। তাহলে 4 এ লসাগু যদি 5 হয় তাহলে কত হয় 5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 4/5, কিসের মান 4 এর মান। আর ডান পাশে যেতেই হচ্ছে মাইনাস 4 এর সমান কত হবে 5 এর থেকে গেলে 4, 4/5। তাহলে এর মান কত হবে 4 বাই মাইনাস 4 গুণ আছে বেশি হলে কত যাবে মাইনাস হয়ে যাবে, বুঝা গেল।
-4 ভাগ করে গুণ আছে বেশি কি যাবে, তাহলে 4 4 কাটা যায়, তাহলে কত হচ্ছে -1/5 হচ্ছে, -1/5। তাহলে এ বি এর মান তো পেয়ে গিয়েছে, এখন আমরা কি করবো, এ বি এর মান 2 নঙ্গে বসাবো। তাহলে 2 নং কত আছে, 2 নং হচ্ছে ওয়াইপি, ওয়াই সমান এ, এর মান কত পেয়েছি -1/5, -1/5 sin x, আর বি এর মান কত পেয়েছে, বি এর মান কত পেয়েছে -1/10 প্লাস মাইনাসে মাইনাস cos x। চাইলে আমরা 10 লসাগু নিতে পারি, তাহলে কত হয়, 10কে 5 দ্বারা ভাগ করলে 2, তাহলে -2 sin x, 10 10 কাটা, তাহলে কি থাকে cos x, প্লাস উপর থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকে 2 sin x প্লাস cos x, তাহলে আমি লিখতে পারি -1/10, 10টা আগে লিখলাম আর কি, উপর থেকে মাইনাস কমন নিয়েছি। এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ কিসের মান ওয়াইপি। এখন আমাদের কি করব, ওয়াইপি ওয়াইসি নির্ণয় করা শেষ, এখন আমাদের নির্ণয় সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, নির্ণয় সমাধানটা বের করব। এখন সব মুছে দিচ্ছি, সেটা হচ্ছে জেনারেল সলিউশন। সুতরাং জেনারেল সলিউশন ওয়াই সমান কত হবে, ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি এর মান আমরা লিখে রেখেছিলাম আগেই, যে আগে বের করে নিয়েছি, c1 ই টু দি পাওয়ার কত হবে -3x, c2 ই টু দি পাওয়ার x। এরপর হচ্ছে ওয়াইপি এর মান, ওয়াইপি এর মান কত পেয়েছি, এটা পেয়েছি, তাহলে প্লাস প্লাসে মাইনাসে কত হবে -1/10, কত আছে 2 sin x, আর কত আছে cos x। বাস, খুবই সহজ, একটু হিসাব নিকাশটা আর কি মনোযোগ দিয়ে করলে হয়ে যাবে, এবং হিসাবটা মজার আর কি, যেহেতু যোগ বিয়োগ আর কি, আর কিছুই না এখানে। তাহলে এই ছিল কি আমাদের লেকচার 1। এখানে আমরা প্রত্যেকটা অঙ্কে কি ছিল, যে সমাধান কি আমাদের ওয়াইসি মানে ইউসি ফাংশনের সেট ওয়াইপিতে ছিল না, এই নিয়ে প্রবলেমগুলো করলাম। এরপর আমরা কি করব, যে আরও বেশ কিছু প্রবলেম আছে, মূলত এখানে বেশ ভালোই অঙ্ক আছে। এরপরে আমরা আরও 3টি লেকচার, এটা তো প্রথম লেকচার, আরও 3টি লেকচার কী করবো, এই ধরনের যত প্রবলেম আছে সেগুলো প্রবলেম সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তাহলে দেখা হচ্ছে লেকচার 2-তে।